হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, এখন তো শীতকাল, আর শীতকাল মানেই কিন্তু পিঠে, মানে বিভিন্ন ধরনের পিঠে বানানো হয় আর খাওয়া হয়। তো বন্ধুরা, সেই জন্য আজকে আমি দুধ চিতই পিঠা বানাবো, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এমনি চিতই পিঠা কিন্তু গুড় দিয়ে খেতে ভালো লাগে, এছাড়াও কিন্তু দুধ দিয়ে এভাবে রান্না করে খেলেও কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করি রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে আর একেবারে নরম তুলতুলে হয়। আর শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েই কিন্তু বানাবো, ভীষণ ভালো খেতে হয়। আর এটা কিন্তু বানিয়ে একদিন দুদিন রেখেও খাওয়া যাবে, আর পিঠে কিন্তু এমনি ঠান্ডা খেতেই ভালো লাগে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে দুধ চিতই পিঠার রেসিপিটা বানানো শুরু করা যাক। আর রেসিপিটা অবশ্যই আপনারা সবাই দেখবেন, আর আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই করে লাইক করবেন। তো প্রথমে এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। তো এখন বাজার থেকে যে শুকনো চালের গুঁড়োটা পাওয়া যায়, তো সেই চালের গুঁড়োটা দিয়েই কিন্তু বানাবো। আপনারা সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও কিন্তু বানাতে পারবেন। তো সেই চালের মানে 1.5 বাটি পরিমাণে নিয়ে নিচ্ছি। আমি একটু অল্প করেই বানাবো, আপনারা বেশি করে বানিয়ে নিতে পারেন। আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। অনেকে চিতই পিঠা কিন্তু এভাবে নারকেল কোড়া দিয়ে বানাতে পছন্দ করে, তো আমরা একটু চিতই পিঠাতে নারকেলটা কোড়া দিই, তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে। কারণ শুধু চালের গুঁড়ো দিয়ে বানালে অতটা ভালো লাগবে না, নারকেল কোড়াটা দিলে একটু ভালো লাগবে। তো সমস্ত সব কিছুকে দিয়ে একটু ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। আর এখন আমি একটু হালকা উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি, মানে এরকম হালকা উষ্ণ গরম জল নিতে হবে, মানে একটা হাত ডোবানো যাবে, মানে আঙুলটা ডোবানো যাবে, এইরকমই কিন্তু জলটা গরম নিতে হবে। তো সেই জলটা অল্প অল্প করে দিয়ে কিন্তু ব্যাটারটা বানাতে হবে, আর ব্যাটারটা কিন্তু একটু ঘন করেই বানাতে হবে। চিতই পিঠের ব্যাটার কিন্তু একটু ঘন হয়। তো অল্প অল্প করে সেই জলটা দিতে হবে, আর ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে। তো অনেকেই বন্ধুরা আপনারা চিতই পিঠে বানান, কিন্তু চিতই পিঠেটা খেতেও ভীষণ ভালো লাগে, অনেকেরই ভালো লাগে আর অনেকের হয়তো ভালো লাগে না। কিন্তু এই পিঠেটা গুড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু গুড় ছাড়াও কিন্তু দুধ দিয়ে বানালেও কিন্তু খেতে বেশ ভালো হয়। তো দেখুন, এইভাবে কথা বলতে বলতে ব্যাটারটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি, আর একটু ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, রেস্টে রেখে দেবো, যেহেতু চালের গুঁড়ো রয়েছে তো সেই জন্য। তো এখন দেখুন কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এই রকম হবে। তো এইরকম বুঝেই কিন্তু জলটা দিতে হবে, আর এরকমভাবেই কিন্তু ঘনত্বটা রাখতে হবে। আর এইরকম দেখুন চামচের পিছনটা কতটা সুন্দরভাবে লেগে আছে, আর একটা মাঝখান দিয়ে কিন্তু দাগ দিয়ে দিলাম, সহজে লেগেও যাচ্ছে না। তো বানিয়ে নিয়েছি, আর একটা কড়াই নিয়েছি। এই কড়াইটাতে বানালে কিন্তু চিতই পিঠেটা ভালো হবে। মানে আমার কাছে যে কড়াইগুলো রয়েছে একটু চওড়া চওড়া হয়ে যাবে, তো সেই জন্য এইরকম একটা খোলটা রয়েছে বলে এই টাইপ কড়াটা আমি নিয়েছি। আর লোহার কড়াইতে বানালে কিন্তু খুব ভালো হয়। সামান্য একটু তেল কিন্তু দিয়ে নিয়েছিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর হালকা হাফ হাতা ব্যাটার কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর ফুলেও গেছে, আর পিঠেটা কিন্তু খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে। আর কড়াই থেকে উঠেও আসবে, কোনো রকমের কিন্তু অসুবিধা হবে না। উপর থেকে দেখুন, উপরটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু পিঠেটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। তো আর এক হাতা ব্যাটার দিয়েও কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এগুলো তৈরি হতে একটু সময় লাগে, আর খুব হালকা জালে কিন্তু তৈরি করতে হয়। আর এই চিতই পিঠাটা দেখুন, এটাও কিন্তু খুব ভালোভাবে ফুলেও গেছে, আর খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। একটু ফেটিয়ে নিলে কিন্তু এভাবেই তৈরি হবে। তো পিঠেগুলোকে একটু ঠান্ডা করে নেবো, আর সেই সময় কড়াইতে কিন্তু 1/2 লিটার গরুর দুধ দিয়ে দিয়েছি। এই দুধটাকে ফুটিয়ে জাল করে নেবো, খুব বেশি করে একটু জাল দিয়ে দেবো, তাড়াতাড়ি কিন্তু একটু জাল দিয়ে নেবো, মানে 5 মিনিট মতন একটু জাল দিয়ে নেবো। তো দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, একটু কমিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা নারকেল কোড়া আমি তুলে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে নিলাম। নারকেল কোড়াটা দিয়ে বানালে কিন্তু বেশ খেতে ভালো লাগবে। তো খুব ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর এই সময় পিঠেগুলো দেখিয়ে দিচ্ছি। তো পিঠেগুলো আমার মা এইভাবে ঢাকা দিয়ে রাখে একটা একটার উপরে, তো আমি ওই জন্য এইভাবে রেখেছি। হ্যাঁ, আর এইভাবে পিঠে কয়েকটা সবগুলো দুধে ভেজাবো না, কিছু কিন্তু রেখে দেবো, কারণ আমার বাবা আবার এই পিঠেটা গুড় দিয়ে খেতে পছন্দ করে, তো সেই জন্য। আর পিঠেটা দেখুন কতটা নরম হয়েছে, এভাবে ভাঙলেই কিন্তু দেখুন ভিতরটা কতটা ভালোভাবে রেডিও হয়ে গেছে, আর এতটাই নরম হবে কিন্তু পিঠেটা। আর একটা দারুণ সুন্দর সেন্টও হচ্ছে এই সময় এই পিঠেটা থেকে। প্রত্যেকটা পিঠেই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে, আর পিছনগুলো যা বলি যে পুড়ে যায়নি কিন্তু। আর তৈরি হলে কিন্তু এরকম সুন্দর থাকবে। আর পিঠেগুলোকে অবশ্যই করে কিন্তু ঠান্ডা করে দুধে ভেজাতে হবে, গরম অবস্থায় দুধে ভেজালে কিন্তু হবে না। একটু ঠান্ডা করে নিলে পিঠেগুলো আরও ভালোভাবে রেডি হয়ে যাবে ভিতর দিক থেকে। তো প্রথমে আমি এই একেবারে উনানের জালটা কমিয়ে দিয়েছি, দিয়ে খেজুরের গুড়, ছোলা গুড় হয় সেটা কিন্তু দিয়ে নিলাম। তো আমরা যেমন মিষ্টি পছন্দ করি ততটাই কিন্তু দিয়েছি। আপনারা খেজুর গুড় বা ভেলি গুড় যা হোক, বাতাসা হোক দিয়ে দেবেন, বা চিনি দিয়েও বানাতে পারবেন। তো দেওয়ার পর মিষ্টিটা একটু চেক করে নেবেন, যেমন মিষ্টি আপনারা পছন্দ করবেন তেমনই কিন্তু দেবেন। আমরা একটু বেশি মিষ্টি পছন্দ করি। তো দেখুন দুধের কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে।
যে মিষ্টিটা বেশ ভালোই হয়েছে। আর গুড়টা কিন্তু একটু দুধটা ঠান্ডা করেই দিতে হবে, আর আগুনটা কিন্তু জ্বালালে চলবে না, গ্যাসটা অফ করেই দেবেন, তা নাহলে কিন্তু দুধটা কেটে যাবে। আর 5টা 6টা চিতই পিঠেকে আমি দিয়ে দেবো, আর বাকিগুলোকে রেখে দিচ্ছি। তো চিতই পিঠেটা এভাবে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, দিয়ে কিন্তু উনানটা জ্বালিয়ে দিয়েছি। ততক্ষণ উনানটা জ্বালানো হয়ে গেছে। এবার খুব ভালো করে একটু ফুটিয়ে নেব, একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর খুব ভালো করে দেখুন এইভাবে একটু ফুটিয়ে নিতে হবে। একটু সুন্দর করে ফুটিয়ে নিলে কিন্তু, বেশি ফোটানোর দরকার নেই, তবে একটু ভালোভাবে ফুটিয়ে নিলে কিন্তু খুব ভালোভাবে দুধটা একটু ঘনও হয়ে যাবে, আর পিঠেগুলোর মধ্যে দুধটা কিন্তু ঢুকেও যাবে। সব মিলিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখুন 10 মিনিট মতন জাল করিয়ে নিয়েছি, দুধটা কিন্তু একেবারে ঘন হয়ে গেছে প্রায়। এর থেকে ঘন করবার দরকার নেই, এরকমই রাখলে ভালো। আর একটু লবণ উপর থেকে ছড়িয়ে দিলাম, একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আপনাদের পছন্দ না হয় লবণটা কিন্তু নাও দিতে পারেন। আর আমি এতটাই ঘন রাখবো দুধটা, একটু ঠান্ডা হয়ে গেলে, পিঠে সবসময় ঠান্ডা খেতে ভালো লাগে, আর একটু ঠান্ডা হয়ে গেলে দুধটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। আর যদি আজকে আপনার এই পিঠের রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই করে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে। কারণ চিতই পিঠে হয়তো সবার ভালো লাগে না, কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যিই কিন্তু ভীষণ ভালো হয়। উপর থেকে একটুখানি দুধ ছড়িয়ে দিলাম আমি। আর একটু কাছ থেকে দেখে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় কিন্তু হয়েছে। আর সব মিলিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এখন একটা কেটেও দেখিয়ে দেবো যে কতটা নরম আর তুলতুলে হয়েছে। একেবারে শক্ত এরকম কিন্তু নয়, ভীষণ নরম আর তুলতুলে। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে, আর যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন।